হ্যালো ফ্রেন্ডস, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ঘন্টি বাটন প্রেস করে দেবেন। আজকে আরেকবার হাজির আমি ফোর্সেসের প্ল্যানটা নিয়ে আরেকবার একটু আলোচনা করার জন্য। কারণ আমার অনেক ভিডিও এর আগে তৈরি করা আছে প্ল্যান সম্বন্ধে, বাট তবু আরেকবার এখানে আসছি, আরেকবার প্ল্যানটা নিয়ে আসছি। কারণ এখনও অনেক লোকের প্রশ্ন, স্যার প্ল্যানটা বুঝতে পারছি না কীভাবে কাজ করছে, কেন। তো আজকে আরেকবার ইজিভাবে বোঝার চেষ্টা করবো প্ল্যানটা, যে কীরকমভাবে প্ল্যানটা কাজ করছে। ওকে, তো ফোর্সেজ একটু কোম্পানি সম্বন্ধে বলি, কোম্পানি বলা ভুল হবে। ওয়ার্ল্ড ফার্স্ট 100% ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট যেটা চলছে ইথেরিয়াম ব্লক চেনের উপরে, ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্ট। ইথেরিয়ামটা কি? ইথেরিয়ামটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট সেকেন্ড ক্রিপ্টোকারেন্সি। আপনারা যদি বিটকয়েনের নাম শুনে থাকেন তাহলে অবশ্যই ইথেরিয়ামকেও শুনবেন। বিটকয়েন হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার 1 ক্রিপ্টোকারেন্সি, যেটা ডিসেন্ট্রালাইজ, 100% ডিসেন্ট্রালাইজ। তো সেরকমই সেম ইথেরিয়াম হচ্ছে সেকেন্ড অফ লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি, ডিসেন্ট্রালাইজড। এই ডিসেন্ট্রালাইজের প্ল্যাটফর্মের উপরে এই ফোর্সেস প্ল্যানটা রান করছে। আর ডিসেন্ট্রালাইজটা এমন একটা টেকনোলজি, এমন একটা সিস্টেম যেটা চলে হচ্ছে টোটালি ব্লক চেনের উপরে। বিটকয়েন ব্লক চেনের উপরে চলে, ইথেরিয়ামও ব্লক চেনের উপরে চলে। বিটকয়েনের ব্লক চেনের উপরে এখন অবধি কোনো প্ল্যান আসেনি। কারণ বিটকয়েনের যে ওনার আছে সেই ওনারকে এখন অবধি কেউ খুঁজে পায়নি। যদি খুঁজে পাওয়া যেত তাহলে ওনার সাথে স্মার্ট কন্ট্রাক্ট করে ওনার ব্লক চেনটাকে ইউজ করা যেত। তাই বিটকয়েনের ব্লক চেনের উপরে এখন অবধি কোনো প্ল্যান আসেনি। ইথেরিয়ামের প্ল্যানটা কেন আসলো, ইথেরিয়ামকে কেন বেছে নিল? ইথেরিয়ামে যে ওনার আছে ওনার সাথে স্মার্ট কন্ট্রাক্ট করে ওনার ব্লক চেনটাকে ইউজ করছে এই ফোর্সেস ইথেরিয়ামকে বেছে নেওয়ার পেছনে কারণটা হচ্ছে যে ব্লকচেন টেকনোলজি এমন একটা টেকনোলজি যেখানে একবার কোনো এক জিনিস আপলোড হয় সেটাকে আর কেউ চেঞ্জ করতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না, কেউ মডিফাইড করতে পারবে না। তার মানে ফোর্সের যখন প্ল্যানটা ডিজাইন হওয়ার আগে মুহূর্তে অবধি যে ওনার আছে মিস্টার লাডু, যে রাশিয়া থেকে এই প্ল্যানটাকে রান করেছে, আগে মুহূর্তে অবধি আপলোড করার আগে অবধি সে টেস্টিং ট্রায়াল সব কিছু করে নিয়েছে। কারণ আপলোড হওয়ার পরে এটাকে আর ওটাকে মডিফাইড করতে পারবে না। আপনারা যদি জেনে থাকবেন এখন মার্কেটে ফোর্সেসের কপি করেও বেশ কোম্পানি এসছে। রিসেন্টলি আর একটা লঞ্চ হলো, আমি নাম ধরে বলছি লায়ন শেয়ার বিগত 20-25 দিন ধরে লঞ্চ হওয়ার চেষ্টা করছিল। আজকে কালকে কিছু এরর এসেছিল, আজকে হবে কালকে হবে, তো ফাইনালি 2 দিন আগে লঞ্চ হয়েছে। ঠিক আছে, তো এই সিস্টেম লঞ্চ হওয়ার পরে যদি কোনো সিস্টেমে এরর আসে তাহলে তো প্রচুর সমস্যা, যেটা এররটাকে ঠিক করা সম্ভবই না। কারণ ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্টের উপরে কোনো কাজ করা যায় না যদি সেটা ভেরিফাইড হয়। তো ফোর্সেজ ফেব্রুয়ারি 6 তারিখে মিস্টার লাডু অ্যান্ড টিম মিলে প্ল্যানটাকে ডিজাইন করে, সেটা রাশিয়া থেকে রান করছে। ফোর্সেস এই মুহূর্তে মার্কেটে বলতে পারেন খুব একটা ভালো একটা জায়গা করে নিয়েছে ওয়ার্ল্ড ওয়াইডে, কারণ এটা ইন্টারন্যাশনাল প্ল্যান। এটা জয়েন করতে আপনার দুটো জিনিস দরকার। যদি আপনি মোবাইলে করেন তাহলে ট্রাস্ট ওয়ালেট, যেটা ফ্রি অফ কস্ট প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আর যদি পিসিতে করেন তাহলে মেটামাস্ক। চলুন আর লেট না করে আমি প্ল্যানের দিকে যাই, প্ল্যানটাকে ইজিভাবে বোঝার চেষ্টা করি। প্ল্যানটা কি? ইথেরিয়াম প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমি এখান থেকে প্ল্যানটাকে বোঝার চেষ্টা করব। বেসিক্যালি এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স প্রজেক্ট, যেটা জয়েন করতে আমাদের ইথেরিয়াম দিয়ে জয়েনিং করানো হয়। আজকের ডেটে ইথেরিয়াম কয়েনের একটা কয়েনের দাম লগভগ ইন্ডিয়ান কারেন্সি 18 থেকে 18,500 মধ্যে অ্যাপ্রক্স ঘোরাফেরা করছে। তো এই ইথেরিয়াম দিয়ে এটা জয়েনিং কত? 0.05 ইথেরিয়াম। আপনি যদি ইন্ডিয়ান কারেন্সি বলেন তাহলে 1,000 টাকার মতো আপনার দাম পড়বে। বাট আমরা 1,000 টাকা নিতে বলি না, কারণ আমরা বলি 1500 টাকার ইথেরিয়াম কিনে আপনি জয়েন করেন। কারণ এখানে কিছু ব্লকচেন ফি নেয়, যেটা হচ্ছে ইথেরিয়ামের যে ব্লকচেন আছে ওর উপরে যে প্ল্যাটফর্মে যে প্ল্যানটা রান করছে, তো ওর তো নিশ্চয়ই একটা কিছু রেন্ট হবে, কিছু ভাড়া হবে, চার্জেস হবে। সেই চার্জেসটা অ্যাজ পার নেটওয়ার্ক কনজাংশনের উপরে সেটা ডিপেন্ড করে কোন সময় কোনটা কত চার্জেস হবে।
এই জন্য আমরা বলি আপনি 1500 টাকার ইথেরিয়াম নিয়ে আপনি জয়েন করেন, তাহলে আপনার জয়েনটা হয়ে যাবে, কম বেশি থাকলেও আপনার জয়েনটা হয়ে যাবে। তো প্রথমে ইথেরিয়ামটা কোথা থেকে কিনবেন, এটাও একটা ব্যাপার। ইথেরিয়ামটা কিনবেন হচ্ছে ট্রাস্টেবল লোকের থেকে। ট্রাস্টেবল লোক এনে যে বলবো কি, অনেকেই ইথেরিয়াম কেনা বেচা নিয়ে অনেকে স্ক্যাম করে যায়। আপনাকে বলবে আপনার টাকা পাঠান, আমি ইথেরিয়াম দিচ্ছি, টাকা পাঠাবেন, ইথেরিয়াম দেবে না। হয় আপনার কাছের কেউ লোকের থেকে কিনেন, আদারওয়াইজ আপনি যার কাছে জয়েন করছেন আপনি তার থেকে কিনেন। থার্ড পার্টি লোকের থেকে কেনা থেকে দূরে থাকবে। আর যদি পারেন নিজে ডাইরেক্ট কিনেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করে। এক্সচেঞ্জ ওয়াচিরেক্স, ইউনোকয়েন, জ্যাপে, এই ধরনের কিছু এক্সচেঞ্জ আছে যারা আপনাকে ডাইরেক্টলি আপনাকে যে কোনো কয়েন আপনি কিনতে পারবেন এদের থেকে। কী করে কিনবেন সেটা প্রসেস আছে, সেই প্রসেসটা যদি জানতে হয় আমাকে কল করবেন, আমি আপনাকে গাইড করে দেবো। তো ইথেরিয়াম প্রথমে কিনে আপনাকে যে ট্রাস্ট ওয়ালেট হবে সেই ট্রাস্ট ওয়ালেটে আপনাকে ডিপোজিট করতে হবে, তারপরে সেখান থেকে জয়েনিং। কারণ এই সিস্টেমে জয়েন করতে গেলে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফোন নাম্বার, কেওয়াইসি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কিছু দরকার পড়ে না। জি, কোনো কিছু দরকার পড়ে না। অবাক কাণ্ড না? এটাই বাস্তব, এটাই সত্যি। এখানে দরকার হচ্ছে যে আপনার ট্রাস্ট ওয়ালেটটা হলো সেই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা হচ্ছে এখানে আপনার সব কিছু। আর আপনার যত আর্নিং আসবে সেই ট্রাস্ট ওয়ালেটেই আসবে। আর একটা মজার বিবর বলছি যে এই সিস্টেমে জয়েন করার পর এখানে কোনো পাসওয়ার্ড হয় না, ওপেন। আপনার শুধু হবে আইডি নাম্বার। আপনার আইডি যে কেউ খুলে দেখতে পারবে। আমার আইডি আপনি খুলে দেখতে পারবেন। এই মুহূর্তে টোটাল 6 লাখের উপরে আইডি আছে, আপনি যে কারো আইডি খুলে আপনি দেখতে পারবেন, ওপেন। এবার অনেকে বলে যে আমার যদি ওখান থেকে ডলার চুরি হয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, ইথেরিয়াম চুরি হয়ে যায়, সম্ভব না। কারণ এই যে সাইটটা ফোর্সের সাইটটা হচ্ছে একটা গেটওয়ে মারফত ইউজ হয়। আমরা এই সাইটে দিয়ে শুধু ব্লক চেনে ঢোকার জন্য এই সাইটটা ইউজ হয়, বাকি এই সাইটে কিছু থাকে না। আপনার নিচে যখনই কেউ জয়েন করবে সেটা থেকে যে আপনি ইনকাম পাবেন সেই ইনকামটা সম্পূর্ণ আপনার ট্রাস্ট ওয়ালেটে উইদিন এ সেকেন্ড চলে যাবে। আর ট্রাস্ট ওয়ালেট আপনাকে আপনার ট্রাস্ট ওয়ালেট কেউ চুরি করতে পারবে না, কারণ ওটা একটু হাই সিকিউরিটি বলে থাকে। ঠিক আছে? তো ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে হয়, সেটাও একটা ছোটো একটা স্টেপ আছে, সেই স্টেপটাও এখানে জানতে হবে। তো প্ল্যানে আসি, এখানে জয়েন করতে লাগে 0.05 ইথেরিয়াম। আপনি যদি 1000 টাকা ধরেন, বা আমি ধরে নিলাম 1400 টাকা চার্জেস নিয়ে, ঠিক আছে? জয়েন করার সঙ্গে সঙ্গে আপনার টাকাটা দুভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ এখানে আসবে, X3-তে লাগবে আপনার আইডি, আর একটা ভাগ এখানে লাগবে। আমি যদি ধরি 1400 টাকা, 700 টাকা দিয়ে আপনার X3-তে আইডি লাগবে একটা, আর 700 টাকা দিয়ে X4-এ একটা আইডি লাগবে। X3 হচ্ছে ফোর্সেসের X3 সেকশনটা হচ্ছে টোটালি ওয়ার্কিং জোন, আর X4 সেকশনটা হচ্ছে টোটালি নন ওয়ার্কিং জোন। দেখুন এখানে আপনার 3টা প্লেসমেন্ট আছে, 1, 2, 3। এখানে আছে টোটাল 1, 2, 3, 4, 5, 6। আপনি এখানে 3টা প্লেসমেন্ট, এখানে 6টা প্লেসমেন্ট। এবার আপনি ধরুন এখানে একজনকে জয়েন করালেন, এই বক্স যখনই একজনকে জয়েন করানো প্রথম বক্সে এসে অটোমেটিক্যালি বসবে। এরকে জয়েন করার সঙ্গে সঙ্গে এর যা জয়েনিং অ্যামাউন্ট তার অর্ধেক টাকা আপনি সঙ্গে সঙ্গে আপনার চলে আসবে উইদিন এ সেকেন্ড। সেটা কোথায় আসবে? সেই যে আপনার ট্রাস্ট ওয়ালেটটা তৈরি করা হলো সেই ওয়ালেটে চলে আসবে। সেই ওয়ালেটতে আপনি এনি টাইম আপনি ক্যাশ করতে পারেন। সেটা কীভাবে করতে হবে সেটার একটা প্রসেস আছে, সেটাও বলে দেবো, কোনো অসুবিধা নেই। উইদিন এ সেকেন্ড আপনি এখান থেকে টাকাটা পেয়ে যাবেন, 50% টাকা। এবার এনার যে সেকেন্ড আইডিটা হবে না, কারণ আপনার যেমন 2টো আইডি লেগেছিল, এইটারও 2টো আইডি লাগবে। এনার আইডি একটা এখানে প্লেসমেন্ট হলো, আর একটা প্লেসমেন্ট হবে এইখানটায়, X4-এ এখানটায়। এখান থেকে প্লেসমেন্টের সঙ্গে সঙ্গে এই টাকাটা এখানকার যে 50% টাকা এটা আপনি পাবেন না, এটা চলে যাবে স্পিল হয়ে আপলাইনে গেছে, রাইট? সেটা আপনার ইমিডিয়েট আপলাইনে হতে পারে, বাট ইমিডিয়েট আপলাইনে যদি স্লট পজিশন না থাকে তাহলে তার আপলাইন এটা কোথায় গিয়ে পড়বে এটা বলা মুশকিল, রাইট? সেকেন্ড ব্যক্তি যখন আপনার কাছে আসবে এটারও সেম 50% টাকা আপনি উইদিন এ সেকেন্ড আপনি পেয়ে যাবেন। এই সেকেন্ড ব্যক্তির সেকেন্ড আইডি লাগবে হচ্ছে এখানটায় X4-এ, এটারও সেম, এটার থেকে আপনি পাবেন না, এটা চলে যাবে আপনার স্পিড। এবার আপনার কাছে আসবে থার্ড ব্যক্তি, 3য় নম্বর ব্যক্তি। 3য় ব্যক্তি যখনই আসবে এটার থেকে আপনি 50% টাকা পাবেন না। এটা দিয়ে কী হবে, আপনার যে আইডিটা আছে X3,
এটা রিনিউ হয়ে আপনার আপলাইনের কাছে ইনকাম যাবে। এটা অটো রিআপগ্রেড হবে, অটো রিইনভেস্ট বলে এটাকে। অটো রিইনভেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই জায়গাগুলো আবার খালি হয়ে যাবে, এই জায়গাগুলো আবার খালি হয়ে যাবে, বুঝছি, জায়গাগুলো আবার খালি হয়ে যাবে পুনরায়, পুনরায় খালি। এবার তৃতীয় ব্যক্তি থেকে আপনি ইনকাম পেলেন না, এই যে ব্যক্তি এসেছিল এটা থেকে ইনকাম পাননি, কিন্তু ইনার যে সেকেন্ড আইডিটা হবে সেটা হবে এখানটায়। এবারে এখান থেকে আপনি ইনকাম পাবেন 50%। তাহলে কী হলো, এই দুজনের থেকে X3 থেকে পেয়েছিলেন, তিন নম্বর ব্যক্তির থেকে আপনি আইডিটা এখানে রিনিউ হয়েছে, বাট 3 নম্বর ব্যক্তির সেকেন্ড আইডি থেকে আপনি ইনকাম পেলেন, রাইট। এবার এখানে আবার সব আপনার দ্বিতীয়বার সব খালি হয়ে গেছে, সব ভরে গেছে। প্রথম 3 জন আসার সঙ্গে সঙ্গে সবগুলো খালি হয়ে গেল আবার। এবার 4 নম্বর লোক আসবে আপনার কাছে, আপনি 4 নম্বর লোক জয়েন করলেন। 4 নম্বর লোক জয়েন করার আগে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা সেটা আমি পরে বলছি। 4 নম্বর লোকটা আসবে এখানটায়, 50% পাবেন সঙ্গে সঙ্গে আবার। আর 4 নম্বর লোকের সেকেন্ড আইডি বলতে এখানটায়, কারণ এখানে তখনও লোক আছে, আগের 3 জন যে ছিল 3টা আইডি এখানে এখন আছে, এটা খালি হয়নি এখন অবধি। 4 নম্বরটা এখানে বলতে এখান থেকেও 50% পাবেন। তাহলে 4 নম্বর লোকে এখানে 50%, এখানে 50%, মানে পুরো 100% টাকাটা আপনি পাবেন। মানে ওনার যে জয়েনিং অ্যামাউন্ট পুরো টাকাটাই আপনার কাছে, আপনার ট্রাস্ট হোল্ডে চলে আসবে। 5 নম্বর লোকের থেকেও সেম 50% এখান থেকে পাবেন। 5 নম্বর লোকের সেকেন্ড আইডি বুঝবে এখানটায়, এখান থেকেও 50% পাবেন। 5 নম্বর লোকেও পুরো 100% টাকাটা আপনার কাছে আসবে। 6 নম্বর লোক এখানে আসবে। 6 নম্বর লোকে আবার সেম, এটা দিয়ে আপনার এই আইডিটা রিনিউ হবে, অটো আপডেট হবে, ইনকাম যাবে আপনার কাছে। 6 নম্বর লোকের সেকেন্ড আইডি আসবে এখানটায়। 6 নম্বর লোকের সেকেন্ড আইডি এখানে আসার সঙ্গে সঙ্গে এই জায়গাটাও পুরো ভরে গেল। এটার লাস্টের ইনকামটা দিয়ে আপনার এই এক্সপোর্টের আইডিটা অটো আপগ্রেড হয়ে ইনকাম যাবে আপনার কাছে। তারপরে দেখুন 6 নম্বর লোকের থেকে আপনি ইনকাম পেলেন না। 6 নম্বর লোকের কী হলো, আপনার এটাও খালি হয়ে গেল, আবার এটাও খালি হয়ে গেল, পুনরায় সব খালি হয়ে যাবে নতুন করে। এবার এটাই হচ্ছে এটার বেসিক জিনিস, বেসিক পয়েন্ট, বেসিক কাজ, ঠিক আছে, এর বাইরে আর কিছু নেই। এরপরে যেটা আপনাকে করণীয়, সেটা যেটা কন্ডিশন, সেটা হচ্ছে X3-তে টোটাল 12টা স্লট হয়। এটা হচ্ছে 1 নম্বর স্লট, দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর লেখা, X4-এ 12টা লেখা আছে। যখন আপনার প্রথম 3 জন আসবে এখানে, তখন আপনাকে X3 প্রথম 3 জন ভরার সঙ্গে সঙ্গে আপনাকে X3 সেকেন্ড স্লট বাই করতে হবে। যতক্ষণ না ভরবে ততক্ষণ বাই না করলেও চলবে। আর এবার যখন X4-এ যখন এটা ভরবে তখন এটা সেকেন্ড স্লট কিন্তু বাই করতে হবে, না ভরা অবধি আপনাকে বাই না করলেও চলবে, রাইট। এবার স্লটগুলো কীরকম হয় বলে দিচ্ছে আপনাকে, এইরকম, এগুলো হচ্ছে স্লট। প্রথম স্লট আপনি এখানে আছেন, জয়েন করার সঙ্গে সঙ্গে এখানে আর এখানে থাকেন আপনার, এটা আছে। যখন এটা 3 জন হয়ে যাবে তখন এটাকে আপনাকে আপডেট করতে হবে। যখন এটা ভরে যাবে তখন আপনাকে এটাকে আপডেট করতে লাগবে, বাই করা কম্পালসারি। যদি আপডেট না করেন তাহলে আপনার ইনকাম স্পিল হয়ে যাবে, আপনার ইনকাম কোনো জেনারেট হবে না। সেটা আপনার ইনকাম আসবে তারপরেই আপনি করতে হবে, রাইট। এবার এখানে আরেকটা প্রশ্ন আছে, এখানে বলে নন ওয়ার্কিং ইনকাম একটা আছে। আপনি যদি জয়েন করার সঙ্গে বলেন আমি ওয়ার্ক করতে পারবো না, আমি নন ওয়ার্কিং লাগবে, তাহলে এখানে একটা রাস্তা আছে। সেই রাস্তাটা হচ্ছে যে আপনি যখন একটা আইডি নিয়ে জয়েন করবেন, একটা সিঙ্গেল স্লট নিয়ে প্রথম স্লটটা এখানে পেলেন, আপনি যখন জয়েন করবেন এটা একটা থাকবে, এটা একটা থাকবে। এবার বললেন আপনি আমি ওয়ার্ক করবো না, নন ওয়ার্কিং, তাহলে আপনি যেটা করতে হবে, তাহলে যে এই সেকেন্ড নাম্বার এটা 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 মিনিমাম এই অবধি আপনাকে 6টা বা 7টা আপনাকে স্লট কিনে বসে থাকতে হবে।
যদি আপনি কিনে নিতে বসে থাকতে পারেন তাহলে আপনি একটা নন ওয়ার্কিং একটা ভালো ইনকাম পাবেন। এটা হচ্ছে নন ওয়ার্কিংয়ের রাস্তা, এর বাইরে কোনো রাস্তা নেই। আসবে কী করে? এটা স্কিল আসবে, সেটা আপলাইন থেকে আসতে পারে, আপনার ডাউনলাইন থেকে আসতে পারে। ডাউনলাইন যদি থাকে তো খুব ভালো, না থাকলে আপনার আপলাইন থেকে আপনি স্কিল পাবেন। সেটা একটা হ্যান্ডসাম স্কিল আপনি পেতে থাকবেন। কতদিন পাবেন? যতদিন আপনার এই এটা স্লট ভরবে, এক সাইকেল কমপ্লিট আবার পাবেন, মানে এটা চলতেই থাকবে সাইকেল ওয়াইজ। যতবার না ভরবে আপনি পেতে থাকবেন। এক একটা স্লট থেকে আপনি এক এক সাইকেলে 3বার করে পয়সা পাবেন। কীরকম 3বার? ধরুন এই স্লটটার দাম আছে 0.8 ইথেরিয়াম, ঠিক আছে, 0.8 ইথেরিয়াম, এটার দাম অ্যাপ্রক্স আপনার 15,000 টাকার মতো। এখান থেকে আপনি টোটাল 3জন থেকে পয়সা পাবেন। কীরকম 3জন? এই প্রথম যে দুটো ঘর আছে না, এই দুটো আপনি কোনোটারই পাবেন না। যতগুলো স্লট আছে প্রথম দুটো ঘর হয় আপলাইনের জন্য। নিচে যে 4টা ঘর আছে, এই 4টা ঘরের থেকে 3টার টাকা আপনি পাবেন, 1টা টাকা আবার এটা রিইনভেস্ট হবে, রিইনভেস্ট হয়ে যাবে। সেইভাবে প্রত্যেকটা কাজ করবে। এবার আপনি এই অবধি কিনলেন, এবারে এটা সাইকেল ওয়াইজ চলতে থাকবে, একবার ভরবে খালি হবে, ভরবে খালি হবে, পেতে থাকবে। এবার এই যে লাস্টের যে স্লটটা আছে, এটা যেদিন ভরবে, ভরার সঙ্গে সঙ্গে আপনাকে এটা বাই করতে হবে। এটা না ভরা অবধি আপনাকে বাই করার দরকার পড়বে না। আপনি নন ওয়ার্কিং থাকলেও আপনাকে বাই করতে হবে। আবার যেদিন এটা ভরবে তারপরে এটা বাই করতে হবে। এইভাবে আপনাকে আপডেট করতে হবে। সেটা ওয়ান টাইম, যেটা একবার আপডেট হয়ে যাবে দ্বিতীয়বার আপডেট করার দরকার পড়বে না। এটা নন ওয়ার্কিং একটা ইনকাম আপনি পেতে থাকবেন বসে বসে। এখানে একটা ভালো, আপনি যদি ওয়ার্কিং করেন এখান থেকে আরও বেশি ইনকাম পেতে পারেন। এই যেটা বললাম, প্রথম আপনার টাকাটা দুভাগে ভাগ হয়ে যায়, একটা x0.025 এদিকে x3-তে আসে, একটা x4-এ যায়। তো আমি আবার বলবো যে ফোর্সেস নিয়ে এই মুহূর্তে মার্কেটে খুব একটা হাল্লা চলছে ওয়ার্ল্ড ওয়াইড। এখানে তো 6.5 লাখের মতো আইডি, ওয়ার্ল্ড ওয়াইডে কিছুই না এটা। যখন এখানে 1 কোটি মেম্বার হবে, 50 লাখ মেম্বার, তখন এটার আসল খেলা হবে। এখানে এখনই এমন এমন লোক আছে যারা 7 দিনে 36 লাখ, 40 লাখ, কেউ 1 মাসে 1 কোটি 2 কোটি টাকা আর্ট করেছে। হ্যাঁ, ওনারা ওই এক্সপোর্টের স্লট বাই করে নিয়েছে। আপনাকে যদি পয়সা থাকে, আপনি যদি এক্সপোর্টের সব স্লট বাই করতে পারেন, তাহলে আপনি উইদিন এ মান্থ আপনি একটা বিশাল টাকা রোজগার করতে পারবেন, সেটা স্কিল দিয়ে। সেটা কী করে আসে? আপনি যখন ধরুন এক্সপোর্টের সব স্লট বাই করে নিলেন, তাহলে কী করে আসে? তাহলে আপনার যে আপলাইন আছে, ওর কাছে যদি এক্সপোর্ট না থাকে, তাহলে সেটা আপনি ওর আপলাইনে গিয়ে বসবেন, ওর আপলাইন হয়ে যাবে। যার কাছে যত বেশি স্লট থাকবে সে তত উপরে গিয়ে বসবে, কোম্পানির কাছ থেকে ডাইরেক্টলি ও স্কিল পাবে। দেখুন, এক্সপোর্ট থেকে একজন 817 ইথেরিয়াম অবধি আর্ন করতে পারে, আর x3 থেকে 613 অবধি ইথেরিয়াম আর্ন করতে পারে। ইথেরিয়ামটা হচ্ছে এই মুহূর্তে 18,000 টাকা করে দাম। এটা যদি আপনি এই বছর সেভিংস করে রাখতে পারেন, পরের বছর আপনি এখান থেকে কোটি টাকার ইথেরিয়াম আপনি বিক্রি করতে পারবেন। তো এই হচ্ছে ফোর্সেসের প্ল্যান সিস্টেম। এখানে কোনো ওয়ালেট, কোনো ব্যাক অফিস, কোনো ম্যানেজমেন্ট, কোনো টিম নেই যে আপনাকে উইথড্রল দেবে, যে আপনাকে সাপোর্ট করবে, যে আপনার ভুল হয়ে গেলো এটাকে পেমেন্টটা রিফান্ড, কোনো কিছু নেই। যা করতে হবে কেয়ারফুলি, সাবধানভাবে করতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, ফোর্সেস সিস্টেম যে জানে কীভাবে কাজ করে প্ল্যানটা, ঠিক আছে, আপনি তার সাথে জুড়ুন। যে সিস্টেম সম্বন্ধে কোনো নলেজ নেই তার সাথে আপনি জুড়ে কোনো লাভ হয় না। কারণ আপনি যদি সিস্টেম না জানেন, আপনার আপলাইন যদি সিস্টেম না জানে, তাহলে আপনি এখানে জুড়ে কোনো কিছু হবে না, বেকার হবে। তো সিস্টেম যে জানে তার সাথে জুড়ুন, তার সাথে সাহায্য নিন, হেল্প নিন, ভালো টাকা রোজগার করুন। এখন করোনার সময় লকডাউন চলছে, আমাদের শহরে আবার নতুন করে লকডাউন হয়েছে। তো যত সম্ভব পারুন অনলাইনে ওয়ার্ক করুন, ঘরে থাকুন, সেফ থাকুন। তো আজকে এই অবধি, এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ফোর্সেস সম্বন্ধে। তো আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমার নাম্বার থাকবে, যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করুন, আমাকে কল করুন। আমি সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি আমি অ্যাভেলেবেল থাকি। তারপর হয়তো ফোন ধরতে পারি না। হ্যাঁ, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে। তো আজকে এই অবধিই রাখছি। থ্যাংক ইউ।